الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য শুকরিয়া যে রব আল্লাহ তাআলা আমাদেরকে জুমা পড়ার আসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? মুসলমান যে ব্যক্তি হবে সে ব্যক্তির এই সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। এরপরেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য একমাত্র আদর্শবান নেতা, অনুসরণীয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব করে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি বলেন? ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। এই নেতাই যত গন্ডগোল, গন্ডগোল কিনা বলেন? এই নেতাই আমাদের সব তছনছ করে ধ্বংস করে দিয়েছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে আসলেন, তখন ছোট্ট বাচ্চা মুহাম্মদকে যারাই দেখেছে তারাই তার চেহারায় মুগ্ধ হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে শুরু করেছে, তার প্রত্যেকটি পায়ের কদম ছিল প্রত্যেকের জন্য আকর্ষণীয় পদচারণা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পলক দিলে তার চোখের দিকে তাকানোর জন্য মানুষ ভিড় করত যে হুজুর চোখে পলক দিবে আর আমরা ওটা দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি কখন হাসবেন, কখন দুই ঠোঁটের মাঝখান থেকে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল দাঁতগুলো চকচক করে দেখা যাবে। সুবহানাল্লাহ। এর জন্য আফসোস আমাদের জন্য যে ওই সময়ে ওই লোকগুলোই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো। কত বছর বলেন? এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। দাদার নাম আব্দুল মুত্তালিব, তিনি হাশিমি বংশের ছেলে। এই পর্যন্তই কুরাইশ খানদানে তার জন্ম, এই পর্যন্তই ক্ষান্ত ছিল। তিনি তো সবার কাছে ভালো ছিলেন। যখন 40 বছর বয়স এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হে কুরাইশ, আওস, খাজরাজ, বনি হাশেম, বনু মুত্তালিক সহ আরবের গোটা চূড়ান্তের যত গোত্র আছে সবাই শোনো। আরবের প্রথা ছিল কেউ যদি কোনো কথা বলতে চাইতেন তিনি পাহাড়ের চূড়ায় উঠতেন
আরবের প্রথা অনুযায়ী লোকদেরকে ডাক দিতেন, সবাই সেখানে একত্রিত হতো। তো ঠিক তেমন ভাবে ৪০ বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পদার্পণ করলেন, আল্লাহর হাবিব পাহাড়ের উপরে উঠলেন, উঠে আরবের লোকদেরকে তাদের প্রচলিত ভাষায় ডাক দিলেন। সকল গোত্রের সকল দলের লোকেরা সব পাহাড়ের পাদদেশে একত্রিত হলেন। উপরে একজন মানব, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন পর্যন্ত কোনো কথা বলেন নাই, কিন্তু প্রত্যেক ব্যক্তির কাছে তিনি সম্মান, ঐতিহ্য, প্রতিভা, ভালোবাসার টুকরা। সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবের লোকেরা শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য অপেক্ষা করতেছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তখন আরবের প্রত্যেক দলের, প্রত্যেক মতের, প্রত্যেক নেতা, গোত্রপ্রধান বলল, মুহাম্মদ, ৪০ বছর কোনোদিন তোমার থেকে আমরা সামান্য কষ্ট পাই নাই, মিথ্যা তো দূরের কথা, মিথ্যার সন্দেহ ঢুকে নাই, অতএব অবশ্যই বিশ্বাস করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক দলের নাম উল্লেখ করে বললেন, শোনো, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের জন্য অপেক্ষামান আছে সেই জাহান্নাম। তোমরা যে বাপ দাদার ধর্ম মতে বিভিন্ন দেবতার পূজা করো, এক একটার জন্য এক একজনের কাছে চাচ্ছ, এটা শিরক, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা, তোমরা নির্ঘাত জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ। আমি তোমাদেরকে ডাকতেছি এক রবের গোলামি করার জন্য। এই অসংখ্য রবের গোলামি বাদ দিয়া গোলামি করো একজনার। কয়জনার? আজকের মোহাম্মদ আর মোহাম্মদ নাই, বরং তিনি নেতা হিসেবে নিজেকে পরিচয় দিলেন। নেতা হিসেবে নিজেকে পরিচয় যখনই দিলেন, আবুল আহাব সবার মাঝ থেকে দাঁড়ায় বলল, মোহাম্মদ তোমার ধ্বংস হোক। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। মোহাম্মদ তোমার ধ্বংস হোক। ৪০টা বছর যারে এত ভালোবাসলো, যখনই তিনি নেতৃত্ব দেওয়ার জন্য আসলেন, তখনই লোকেরা তার ধ্বংস কামনা করলো। কথা ঠিক না বে ঠিক? সবাই কোনে বাম পাশ দিয়ে কয় না, সবাই মনে হয় আবু জাহেলের দলের সাপোর্ট করে নাকি? কথা কয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছরে এখন নেতৃত্ব দিতে চাচ্ছে, আর এই নেতৃত্ব দেওয়ার অপরাধে তারা বলল, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথার পক্ষে আপনারা এক না দ্বিমত? মুহাম্মদকে এই কথা কি মুহাম্মদকে আবু জাহেল বলছিল কি বলে নাই? এই ওয়াজ কি নতুন শুনছেন না পুরানো শুনছেন? আগেও শুনছেন। তাহলে বোঝা যায় যে আমার কথার সঙ্গে আগের হুজুররা যে কথা বলছে, তাহলে আমি সত্য কথা বলতেছি নাকি? অমিল তো হয় নাই। এবার তাহলে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, ৪০ বছর যেই মানুষটা সবার কাছে ভালো থাকলো, এখন কেন খারাপ হয়ে গেল? স্বার্থে টান বাজছে। কি হয়েছে? আবু জাহেল চাইলাম আমি আমার মতো করে আরব শাসন করব, ওলীদ চাইলাম, মুগীরা চাইলাম, আরবের বড় বড় পৌত্তলিকরা তারা চাইলো লোকেরা তাদের মতো করে দেশ চালাবে, কেউ কোনো কথা বলবে না, যিনি কথা বলবে তার দেহ থেকে কল্লা আলাদা কইরা দিবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো ব্যক্তির মত চলবে না, মানব রচিত কোনো মতবাদ চলবে না, এই জমিন যার, আইন চলবে তার। জমিন কার? আইন চলবে কার? কোন মূর্তির সামনে মাথা নত হবে না, এমনকি মানুষ মানুষের কাছে কোনো কিছুর জন্য ধর্ণা ধরবে না, বরং ডাইরেক্ট গিয়া বলবে, বেটা এটা আমার অধিকার, আমারটা আমারে বুঝায় দাও। এই কথা বলার পরে কেউ যদি তারটা তারে বুঝায় না দেয়, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জালিম হিসাবে জাহান্নামে পৌঁছে যাবে। আরবের সব নেতারা দেখলো সর্বনাশ, আমাদের নেতামি তো শেষ হয়ে গেল, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে মতবাদ রচনা শুরু করছে। এরা তো বলতে পারে না যে মুহাম্মদ আমাদের নেতামিতে হাত দিছে, বরং মুহাম্মদ নামে অপবাদ চাপায় দিল কি, মুহাম্মদ আমাদের বাপ দাদার বিরুদ্ধে মন্তব্য করছে, অতএব তারে ধরো, মারো, আর তার বিরুদ্ধে অ্যাকশনে যাও। এই যুগেও আমরা মসজিদে ইমামরে ইমাম মানে কি মানি না বলেন? ইমাম সাহেবরে কেউ কি বলে যে ও অমুকের ছেলে? আরবিতে আমরা মসজিদের ইমামকে ইমাম মানতে রাজি, কিন্তু যখনই বাংলায় বলা হয় মসজিদের ইমাম তো ইমাম না, বরং তারে বলবা ও আমার নেতা, তা মানতে রাজি না। ঠিক না বেঠে? মসজিদের ইমামরে সব মসজিদের মুসল্লিরা ইমাম মানে মসজিদের ভিতরে, কিন্তু বাহিরে যখন যায় তখন আর একজন রে ইমাম মানে, আছে না নাই? অথচ বাহিরের ইমাম মসজিদ ইমামতি করার যোগ্যতা রাখে না। এই সংখ্যা বেশি না কম? সবাই কয় না বেশি না কম? গত টার্মে যারা রাজনীতি করছিল, তারা মসজিদের বাইরে যারা নেতা মানত, ওই নেতা কি মসজিদ ইমামতির যোগ্যতা রাখে? কিয়ামতের দিন সব ধ্বংস হবে, মসজিদ ধ্বংস হবে না।
ঠিক অনুরূপ ভাবে কিয়ামতের দিন কোনো ইমাম কথা বলার সুযোগ পাবে না। যদি সুযোগ পায় একমাত্র মসজিদের ইমামরাই কথা বলার সুযোগ পাবে। তবে সব ইমাম পাবে না। যে ইমাম মসজিদের মধ্যে কথা বলতো, বাহিরে ওই কথাগুলোই বলতো, আল্লাহর গোলামির দাওয়াত দিত, লোকদেরকে বলতো মানুষের রচিত কোনো মতবাদ চলবে না, না মাওসেতুন না কালমার্স লা লেনিন, কোনো মতবাদ চলবে না। মতবাদ চলবে আল্লাহর, আর নেতা হিসাবে থাকবে একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই মতের উল্টা যাও, যদি এই মতের উল্টা যাও, নির্ঘাত তুমি অপেক্ষায় থাকো, কিয়ামতে সব ধ্বংস হবে। তোমার নেতা বেনামাজি হওয়ার কারণে, ইসলাম বাদ দেয়া মানব রচিত মতবাদ কায়েমের কারণে জাহান্নামে যাবে, আর তুমি ওই নেতার অনুসরণ করার কারণে তুমিও জাহান্নামে যাবে। আমাদের সঙ্গে তোমাদের শত্রুতা এক জায়গায়। আমরা বলি মানব রচিত কোনো মতবাদ মানবা না। যেই নেতা আল্লাহরে মানে না, আমিও ওই নেতারে মানি না। যেই রাষ্ট্রপতি আল্লাহরে মানে না, আমি ওই রাষ্ট্রপতি মানি না। যেই প্রধানমন্ত্রী আল্লাহরে মানে না, আমি ওই প্রধানমন্ত্রীরে মানে না। যেই মন্ত্রী, যেই এমপি আল্লাহর গোলামি করে না, আমিও তার পক্ষে সাপোর্ট করব না। ঠিক না ভাই? ঠিক। এই আলেমদের অপরাধ ছিল। এই অপরাধের কারণে ওই আবু জেহেল থেকে শুরু করে আদম আলাইহিস সালামের যুগ জামানা পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এই কথা যারা বলবে, আল্লাহর গোলামির দাওয়াত যারা দিবে, সমাজের মধ্যে যারা নিজেদের গোলামির দাওয়াত মানুষদের দেয়, তাদের সঙ্গে শত্রুতা হবে কি হবে না বলে? আমি যদি মসজিদে বসে বলি সবাই নামাজ পড়বেন, মেসওয়াক করবেন, দাড়ি রাখবেন, টুপি পরবেন, জুব্বা পরবেন, পাগড়ি পরবেন, মিষ্টি খাবেন, লাউ খাবেন, যত পরিমাণে পারেন মসজিদের মধ্যে 1000 বার জিকির করবেন, বলেন তো এখন দেশে যারা নেতৃত্ব দিতে চাচ্ছে, ওনাদের কারো সঙ্গে কি আমার শত্রুতা হওয়ার সম্ভাবনা আছে? নাই, কোনো সম্ভাবনা নাই। লাউ খাইতে বলছি, কদু খাইতে বলছি, মিষ্টি খাইতে বলছি, তাদের সঙ্গে কোনো শত্রুতা। যখন আমি বলবো ও বরিশালের মানুষ, তোমরা তোমাদের নেতা নির্বাচনের সময় এমন একজন নেতা মানবা যারে দেখলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা স্মরণ হয়, যারে দেখলে পড়ে তোমাদের মনের মধ্যে নামাজের কথা স্মরণ হয়, যারে দেখলে পড়ে তার কথার মধ্যে মা বাবার খেদমতের কথা আসে, যারে দেখলে পড়ে তোমাদের চুরি করা নিষেধ করার কথা আসে, জেনা ব্যভিচার করবা না, স্ত্রী সন্তানদের হক সঠিকভাবে আদায় করবা, এমন নেতারে নেতা বানাইবা, তখনই আমার বিরুদ্ধে এই দুনিয়াদার নেতার ষড়যন্ত্র আছে না নাই? সবাই কয় না কথা। লক্ষ্য করো মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের জামাতে যেই ব্যক্তি আসতে গাফলতি করে, তার ভিতরে মুনাফিকির লক্ষণ প্রকাশ পেয়ে যায়। এখন বলো, তোমরা যাদেরকে নেতা মানো, ওই নেতা মসজিদে ফজরে বেশি আসে নাকি মসজিদের ইমাম বেশি আসে? আরে বেটা, ফজরের ওয়াক্তের আগে কম করে হলো 3 বার ইমাম সাহেবের ঘুম ভাঙে, যে কখন আজান দিল মুয়াজ্জিন, আবার কখন জামাতে রক্ত পার হয়ে যায়, কম করে হলেও 3 বার ঘুম ভাঙে কিনা বলেন? এরপরে মসজিদের ইমাম যদি কোনো কারণে ফজরের জামাতে শামিল হতে না পারে, মুসল্লিরা জায়গায়, হুজুর কি খবর, জামাতে আসেন নাই কেন? আসরা নাই বলেন। কিন্তু আপনাদের নেতা যদি জামাতে না আসে, কেউ কি তারা জিজ্ঞেস করে যে আপনি ফজরে আসেন নাই কেন? আছে সুযোগ। যাকে নামাজের ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা যায় না, ওই নেতা যদি রাষ্ট্রের সম্পদ কোটি কোটি টাকা পাচার করে, আত্মসাৎ করে, ওই নেতারে জিগানের মতো সাহস কারো থাকে বলেন? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, এই কথা বললে অনেকের কলিজায় আবার জ্বালা ধরা শুরু হয়ে যাবে। হইলে আমার কিচ্ছু আসে যায় না বাবা, কারণ হলো আমি কথা বলছি ওই জমানার, যেই জমায় আধুনিকতা বলতে কিছু ছিল না, মানুষের পেটে খাবার ছিল না, পরনে কাপড় ছিল না, মানুষের কোনো অধিকার বলতে কিছু ছিল না। শুধু কিছু শক্তিশালী লোক যারা ছিল, তারাই সমাজে প্রভাব বিস্তার করত, তারাই ভালো থাকতো। অন্য মানুষগুলো সারাদিন খাটতো কিন্তু খাবার পেত না। নারী যদি তার সম্মান থেকে বঞ্চিত হয়ে যেত, তাদেরকে যে যেমন খুশি অত্যাচার করত, খাটাতো, কিন্তু তাদের পারিশ্রমিক দিত না। জীবিত কন্যা সন্তান হত্যা করত, মেয়ে লোকের শরীর অসুস্থ হয়ে গেলে তারে ঘর থেকে বাহির করে দিত। তাতে হোক প্রচন্ড গরম, হোক ঠান্ডা, কোনো কিছু তারা দেখতো না। বরং একটা কুকুরের সঙ্গে মানুষ যেমন আচরণ করে, তার থেকেও খারাপ আচরণ করত ওই যুগে নারীর সঙ্গে। কিন্তু 1500 বছর আগের কাহিনী বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নেতা হিসেবে আরবের জমিনে রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীদের ব্যাপারে, ওরা শুধু তোমাদের ঘরের নারী না, বরং ওরা তোমাদের প্রত্যেকের মায়ের সম্মান পাবে। আর শুধু এতেই শেষ না,
ও দুনিয়ার সন্তানেরা, ছেলে হও মেয়ে হও, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রেখেছি, অতএব খবরদার যদি জান্নাত পাইতে চাও মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, পড়েন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়া মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করবা। মা বাপকে শ্রদ্ধা করবা, তাদের জন্য খরচ করবা, তাদের সঙ্গে খবরদার ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, পড়েন সুবহানাল্লাহ। মা বাপ তোমার থেকে শব্দ করে যে আহারে পোলাটাই কি কাজ করলো, মেয়েটাই কি কাজ করলো, এতটুকুন শব্দ যেন তোমার বাপ মা তোমাকে দিয়ে করতে না পারে, এমন কোন আচরণ করবে না। সাবধান, খবরদার। ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করবা। মাথায় জাকি দিয়া, চোখ গরম করে, মেজাজ খারাপ করে তাদের সঙ্গে কথা বলো না। যদি বলো আমি রব তোমার আমলনামা বরবাদ করে দেব, ঠিকানা জাহান্নাম বানায় দেব। বলেন না আল্লাহু আকবার। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীরা পুরুষদের অভিভাবক হবে না, বরং প্রত্যেক পুরুষ নারীর অভিভাবক। নারীর যা প্রয়োজন, তার খাবার জন্য খাদ্য প্রয়োজন, তার পরার জন্য বস্ত্র প্রয়োজন, তার থাকার জন্য বাসস্থান প্রয়োজন, অসুস্থ হলে চিকিৎসা প্রয়োজন, তার শিক্ষার প্রয়োজন, যা দরকার পুরুষ সব এটা বহন করবে, কোনোদিন নারীরে খোটা দিতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। আর ওই যুগে মেয়েরা, এই ঘুমায় কারা? ঘুমান যাবে না। নারীরা তোমাদেরকে পরিশ্রম করে এনে দেবে, আর তোমরা পুরুষরা ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইলা খাবা, এটা না, বরং তোমরা পুরুষরা নামাজ শেষ হয়ে যাবে জমিনে হার খাটুনি দিবাং। তোমার বিবি ঘরের মধ্যে সুরক্ষিত থাকবে, সাজগোজ করে থাকবে, তোমার জন্য ভালোবাসা নিয়ে, পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা নিয়ে বসে থাকবে। তুমি যখন হাজার কষ্ট করে ঘরে ফিরবা, তোমার বিবি তোমারে ভালোবাসা দিয়া তোমার কষ্টগুলো সব দূর করে দিবে, তোমার জন্য খাবার আপ্যায়ন করবে, তোমার পোশাক আদি পরিষ্কার করে দিবে, তোমার সেবা শুশ্রূষা করবে। মেয়ে লোক সে ইট টানবে না, মেয়ে লোক সে রাস্তায় কাজ করবে না, মেয়ে লোক সে ওই দালানের মধ্যে পিক ভাঙতে যাবে না, মেয়ে লোক খেতে খামারে কাজ করবে না, বরং তারে তুমি সম্মানের এমন একটা চাদর কিনা দিও যেটা সে পরলে তার বুকটা ঢেকে যায়, গলাটা ঢেকে যায়, তার পেটটা ঢেকে যায়, অন্য পুরুষ দিনও তারা দেখতে না পারে। ওটা তোমার কাছে হীরার টুকরা, ওটার যত্ন করে রাখি, ওটা ১৫০০ বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন সুবহানাল্লাহ। আর তোমাদের নেতারা কি করে? তোমাদের নেতারা মহিলা সংগঠনের কর্মী বানায়া মহিলাদেরকে দেয়া রাস্তায় স্লোগান নামায়, আছে না নাই? মহিলাদেরকে দেয়া হরতালের ডাক দেয়, কারণ তারা জানে রাস্তায় মহিলা যত বেশি হবে হরতাল তত চাঙ্গা হবে, আছে না নাই? বলবেন হুজুরকে এগুলা মসজিদের কাজ। অবশ্যই মসজিদের কাজ। তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার ভাগ্নি যদি রাস্তায় মিছিলে নামে, স্লোগান দেয়, তাদের ব্যাপারটা হয়ে যায়, তাদের কণ্ঠের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, কিয়ামতের দিন তুমি পুরুষ দায়ুস হওয়ার কারণে তুমিও জাহান্নামে, তোমার ওই পরিবারও জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আপনার নিকটবর্তীদেরকে আগে সতর্ক করেন। তাদেরকে? এখন মসজিদের ইমামের সবচাইতে নিকটের তার মুসল্লি, ঠিক না বে ঠিক? তার পরিবার বাড়িতে থাকে, তার আব্বা আম্মা দূরে থাকে, নিকটে থাকে যারা, তাদেরকে আল্লাহ দাওয়াত দিতে বলছেন। কে বলছেন বলেন? সতর্ক করতে বলছেন। ও দুনিয়ার ইমানদাররা, তোমরা তোমাদের নিকটবর্তী লোকদের জাহান্নাম থেকে সতর্ক করো, জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নাম এত বড় ভয়ানক জায়গা। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাহান্নাম হচ্ছে একটা ঘাটি, জাহান্নাম হচ্ছে একটা গর্ত। ওইটার মধ্যে যে একবার পড়বে দুনিয়ার সব সুখ নিমিষের মধ্যে তার থেকে চলে যাবে। নাউজুবিল্লাহ। তোমরা দুনিয়ার প্রেমে পড়ে আল্লাহকে ভুলে গেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বাদ দিয়া যারে তারে নেতা মানো। কোন নেতা কিয়ামতে তোমাদের বাঁচাইতে পারবে না। একজন নেতা তোমাদের পক্ষে আল্লাহর দরবারে উকিল হিসাবে লড়বে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব আখিরাতের মামলা দিয়া যদি বাঁচতে চাও, রাস্তায় দাঁড়ায়, মোড়ে দাঁড়ায় স্লোগান দাও, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আহা আফসোস,
তোমরা তোমাদের নেতাদের নামে কত স্লোগান দিলা, কিন্তু রাসূলের নামে একটা স্লোগান দিতে পারলে না। ওমর শিখায় দিচ্ছে। ওমর যেদিন ইসলাম গ্রহণ করলেন, বলেন আমি খাত্তাবের বেটা ওমর ইসলাম গ্রহণ করেছি, আজকের থেকে আর গোপন ইসলামের দাওয়াত নয়, প্রকাশ্যে দাওয়াত চলবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান যখন দিল, আবু জাহেলের তক্তে তাস কেঁপে উঠলো, খবরদার, সাবধান, আর আমাদের নেতামি বোধহয় চলবে না। ওমর ইসলাম গ্রহণ করে ফেলেছে। ওমর তরবারি কোষমুক্ত করেছে। ওমর বলেছে যারা মুহাম্মাদের বিরোধিতা করবে আমি তাদের বিরোধিতা করব। সুবহানাল্লাহ কইতেন না? যারা মুহাম্মাদের বিরোধিতা করবে আমি ওমর তাদের বিরোধিতা করব। ওমরকে শয়তান ভয় পাইতো, যেই রাস্তায় ওমর ঢুকতো শয়তান ওই রাস্তায় ঢুকতো না। কিন্তু আরবের কাফেরগুলা এত খারাপ, ওমরের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে গেছে। ওমর রে তারা শেষ করে দিবে। সব গোত্র রাতে রাতে যায় পরামর্শ করা যে ওমর রে কিভাবে খতম করা যায়। ওমর রে খতম করা না গেলে মুহাম্মদকেও খতম করা যাবে না, কারণ ওমর এমন যোদ্ধা, ওর তরবারির সামনে দিয়া কেউ কল্লা নিয়ে ফেরত যাইতে পারে না। ওমর এমন একজন তীরন্দাজ, যেইখানে তীর মারে জায়গায় টার্গেট হয়ে যায়। ওমর এমন একজন তীরন্দাজ, আরবে উকাজ মেলা হতো, ওই মেলায় হাজার হাজার লোক হতো। ওমর এমন একজন যোদ্ধা, এমন তীরন্দাজ, বিশাল একটা কালো বোর্ডের ভিতরে সাদা একটা ফোঁটা থাকতো, অথবা সাদা একটা বোর্ডের ভিতরে কালো একটা ফোঁটা থাকতো, কেউ সই করতে পারতো না, ওইটা একজন পারতেন, তিনি ওমর। সুবহানাল্লাহ। ওমর শুধু এই না, ওমর যদি ঘোড়া চালাইতো, ওমরকে টপকায় সামনে উঠতে পারে এমন যুবক আরবের জমিনে দ্বিতীয় আর একটা ছিল না। ওমর যদি কোনো জায়গায় ফসল উৎপাদনের জন্য যেত, সেখানে ওমরের চাইতে বেশি পরিশ্রম দিতে পারতো এমন নেতা, এমন শ্রমিক আরবে আর একটা ছিল না। বলেন তো সব দিকে সেরা কিনা? এর দিকে পরিকল্পনা করতে হলে লাগেও তো সেরা পরিকল্পনা, লাগে কিনা বলেন? এদেশে কর্ণের একটা পাখি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তার বিরুদ্ধে পরিকল্পনা করতে করতে ওদের সময় লাগছিল 17 বছর। কত বছর? 17 বছর পরিকল্পনা কইরা কিচ্ছু পায় না, কোন দিক থেকে আটকাইবে, শেষ পর্যন্ত যুদ্ধ অপরাধী মামলা দিয়ে তারে আটকাইছে, কিচ্ছু পায় নাই। একটা হিন্দুরে বলছে তুই যদি এই মামলা না দাও তাহলে তোর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব, তোরে দুনিয়া থেকে বিদায় করে দেব। হিন্দু জানের ভয়তে মামলা দিছে কি, যে সাইদি আমাদেরকে জোর করে ধর্মান্তরিত করেছে, আমরা হিন্দু ছিলাম, আমাদেরকে মুসলমান বানাইছে। কথা মিথ্যা কথা। ওই লোক যেদিন মামলা দিছে ওই দিন ও হিন্দু ছিল, এমনকি ওই লোক এখনো বেঁচে আছে, এখনো হিন্দু অবস্থাতেই আছে। তাহলে যে তার বিরুদ্ধে মামলা দিছে, তোমারে মুসলমান বানাইছে, কই তুমি তো মুসলমান হও নাই, কোন জায়গা তোমার মুসলমান বানাইছে? তোমার এপিটোপিট আছে, কিছু আছে, কোনো প্রমাণ নাই। সাক্ষী দেওয়ার জন্য ডাকছে, ওকে ভাই আল্লাহ তোরে মাপ চাই, দোয়া চাই, মামলা দিয়েছে আমি সাক্ষী দিতে ওইখানে উঠতে পারবো না, কারণ উনি দেবতা তুল্য মানুষ। কি তুল্য মানুষ? হিন্দুর ভাষায় দেবতা তুল্য মানুষ। কিন্তু সেই মানুষটার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা দিতে পারে নাই, চুরির মামলা দিতে পারে নাই। তিনি 2 বার পার্লামেন্ট সদস্য ছিলেন। সব পরিকল্পনা নস্যাৎ হয়ে গেল। তিনি যেদিন ইন্তেকাল করলেন, হাজার হাজার মানুষ তার জন্য চোখের পানি ঝরায় আছে। ঢাকায় তার জানাজাও দিতে পারে নাই। মরা মানুষের উপরেও তাদের এত ক্ষোভ। তার বাড়ি পিরোজপুরে জানাজা হয়েছে। হিন্দু লোক সুরঞ্জিত সেন গুপ্ত এসে বলছে, আমি যে মামলা করছিলাম ওইটা আমার জানের ভয়তে করেছিলাম। আমি আজকের এই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, আল্লামা সাইদি পিরোজপুরে সামান্য চুল পরিমাণ কারো ক্ষতি করে নাই। হিন্দু তো দূরের কথা, কোনো মানুষ অজান্তেও তারে দিয়া ক্ষতি হয় নাই, আমি সাক্ষ্য দিলাম। আল্লাহর পাখি বলছিল, আমি এই দোষ নিয়ে, অপবাদ নিয়ে মরতে চাই না। আল্লাহ প্রমাণ করলেন, তার জানাজার আগেই তার যে আসামি, যিনি বাদী পক্ষ ছিলেন, তিনি প্রমাণ করলেন যে না, তিনি নির্দোষ ছিলেন। আল্লাহর পক্ষে যারা থাকবে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই নির্দোষ প্রমাণিত করবেন, তাদের সম্মান আকাশচুম্বী করে দেবে। ঠিক কিনা বলে? লক্ষ্য করো, তোমরা তাদেরকে নেতা মানছো, তোমাদের নেতাও মরবে আর আমরাও মরবো। আসার সময় যেমন ড্রেসে তোমার নেতা আসছিল, আমিও ঠিক অমন ভাবেই আসছি। ঠিক কিনা বলেন? তোমার নেতা যেই ড্রেসে যাবে আমি ওই ড্রেসেই যাচ্ছি, কিন্তু ফাইনাল খেলাটা হবে ওইখানে। তোমার নেতারেও প্রশ্ন করা হবে, দুনিয়ায় কি করছো হিসাব দাও। আর আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও প্রশ্ন করা হবে, দুনিয়ায় কি করছো হিসাব দাও। কবরে ফেরেশতা দেখবে, এটা কারে প্রশ্ন করছে? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যার জন্য আমি ফেরেশতার জীবন, যার জন্য আমি ফেরেশতার অস্তিত্ব, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো প্রশ্নের জবাব চাওয়ার কোনো যুক্তি আসে না। আসে কি বলেন? তোমার নেতা দুনিয়ায় কি করছে পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। তুমি ওই নেতার অনুসরণ করছো। লক্ষ্য করেন, মানুষ কে বেঁচতে যাবে, কে দোজকে যাবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। পারে কি বলেন? নবী রাসূল সাহাবা একরাম ছাড়া কেউ এই গ্যারান্টি দিতে পারে না। কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে, এই ওয়াজ কি আপনারা শুনছেন এর পূর্বে? কথা কয় না। একটা কুকুর জান্নাতে যাবে, বলেন কে? কুকুর কি নামাজ পড়ছে, রোজা রাখছে, ও কি মুসলমান হয়েছিল? তাহলে ও বেঁচতে যাবে কেন?
উত্তর আছে? উত্তর আছে। আসহাবে কাহাব একদল যুবক আল্লাহর ভয়তে তারা গুনাহ ছাড়ার জন্য নিজের এলাকা ছেড়ে চলে আসলো। ওই যুগের বাদশা ছিল বড় অত্যাচারী, যারাই আল্লাহর গোলামি করে তাদেরকে মারে ধরে কষ্ট দেয়, শুলে চড়ায় মারে। যুবকরা চিন্তা করলো না আল্লাহর গোলামি ছাড়া যাবে না, তাহলে কি করা যায়? এই এলাকায় থাকা যাবে না, এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। যুবকরা যেতে যেতে অনেক ক্লান্ত হয়ে গেলেন। পাহাড়ের পাদদেশে বড় একটা গর্ত দেখে তারা ভাবলেন এখানে কিছু সময় আমরা বিশ্রাম করি। পথিমধ্যে ওই কুকুরটা তাদের সঙ্গী হয়ে গেছিল। তারা যখন গর্তে ঘুমায় গেল, কুকুরটা চিন্তা করলো এই আল্লাহওয়ালা লোকগুলা ঘুমায়, আর তাদের ঘুমে যত ব্যাঘাত না ঘটে, আমি তাদের পক্ষে থেকে তাদেরকে একটু কুকুরের মুখে পাহারা দিয়া দে। সুবহানাল্লাহ। কুকুরের এই কাজ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল যে তুমি আমার নেককার বান্দাদের পক্ষে থাকছিলাম। আমার নেককার বান্দাদের পক্ষে থাকার কারণে ও কুকুর তোমার সম্মান এত বাড়ায় দিলাম। আমার ওই বান্দারা যেই জান্নাতে থাকবে, তোমাকেও আমি স্পেশাল ভাবে ওই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিব। কুকুর যদি আল্লাহওয়ালা লোকদের পক্ষে থাকার কারণে জান্নাতে যেতে পারে, তুমিও যদি আল্লাহওয়ালা লোকদের পক্ষে থাকো, সাপোর্ট করো, হয়তোবা তোমারে দিয়া অনেক উপকার হবে না। কুকুর দিয়ে আসহাবে কাহাবের কোনো উপকার তেমন হয় নাই। তাদের খাবার আগায় দেয় নাই, তাদের পক্ষে কোনো শত্রুরে কামড় দেয় না, দেশে কি বলেন মারামারি করছে। শুধুমাত্র তারা ঘুমাইছে, আর ওই কুকুর দরজার সামনে হা করে গরমের দিনে এমনিতেই কুকুরের জিহ্বা বাইর হয়ে যায়। ঘুমাইছে কুকুরও ঘুমাইছে। কুকুর শুধুমাত্র আল্লাহওয়ালাদের গর্তের মুখে পাহারা দেওয়ার কারণে যদি জান্নাতে যায়, তুমি যদি আল্লাহওয়ালাদের পক্ষে থাকো, তাদের কথা অনুসরণ করে চলো, আল্লাহ পাক ওই আল্লাহওয়ালাদের উসিলায় তোমার ওই জান্নাত দিয়া দিতে পারে। অপরদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেলেন, আমার আল্লাহর গোলাম আগুনের মধ্যে আল্লাহ ইব্রাহিমকে হেফাজত করছে কি করে নাই? আল্লাহ যদি কাউরে বাঁচায় তাহলে আগুনের মধ্যেও বাঁচাইতে পারে। কিন্তু ইব্রাহিম যখন আগুনে পড়লো, ব্যাঙ আইসা চিন্তা করলো আল্লাহর পয়গম্বর কাফেররা ওরে আগুনের মধ্যে ফালায় দিছে, আমি ব্যাঙ কিছুই তো করতে পারলাম না, সারা জীবন আমি যা করেছি কিছুই তো করি নাই, অতএব নবীর একটু পক্ষে থাকি। ব্যাঙ বারবার পানির মধ্যে চুবনি খায় যায়, ওই গর্তের পাশ থেকে ও পাশে লাফ দেয় আর একটু পেশাব করে। বলেন তো ব্যাঙের পেশাবে কি আগুন বন্ধ হবে? এই যে ব্যাঙ নবীর পক্ষে থাকলো, শুধু এই কারণে রব্বুল আলামিনের হাবিব জানেন তোমরা ব্যাঙ মারবে না, কারণ ব্যাঙ তোমাদের উপকার করে। সুবহানাল্লাহ। ব্যাঙের যে পেশাব, এটা পাক বানায় দিলাম, ওইটা যদি কারো গায়ে লাগে, কাপড়ে লাগে, ধৌত করা লাগবে না, ওযু করা লাগবে না, ওইটা সহই নামাজ পড়া যায়। আরে বেটা, যে জায়গায় পেশাব না পাক, ওটা লাগলে ধৌত করতে হয়। ব্যাঙ পেশাব করলে ওইটার আল্লাহ পাক বানায় দিছে, কারণ ওটা নবীর পক্ষের সৈনিক। কথা কোন ঠিক কিনা? অপরদিকে লৌয়াচোরা ও চিন্তা করলো এই রাজ্যে আমি থাকি, ফিরআউনের রাজ্যে থাকি, নমরুদের রাজ্যে আমি থাকি, বাচ্চার পক্ষে যদি না করি, যার নুন খায় তার যদি গুণ না গায় তাহলে নেমো খারামি হয়, একটু আগুনে ফু দেই যাতে বাচ্চা দেখে যে আমি কিন্তু তার দলের সাপোর্টার। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য লাউয়াচোরা ওটারে কি কয়? ওটার কি কয় আপনাদের দেশে? ওইটা যদি মারতে পারে তাহলে সব হয়। কি হয় বলেন? না, টিকটিকি ব্যাপারটা আলাদা। টিকটিকির ব্যাপারটা হচ্ছে, ও হইল রাসূল যখন গুহায় আত্মগোপন করলো গারে সুরে, তখন কাফেররা হুকি দিছে আর টিকটিকি কয় টিকটিক টিকটিক। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কথা ঠিক। আর কবুতর ডিম পারছিল, এই জন্য কবুতরের সম্মান বাড়ায় দিছে। কোন উড়ন্ত পাখি মানুষের ঘরে পোষ মায় না, মানুষ তারে আদর করে যত্ন করে খাওয়ায় না। খাওয়ায় বলেন? শুধু কবুতরকে খাওয়ায়। কেন খাওয়ায়? তুমি আমার নবীর পক্ষে ছিলা কবুতর, তোমার খাবার টোকায় খাওয়া লাগবে না, তোমার জন্য ব্যবস্থা করে দিলাম এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত তোমার খাবার মানুষ জোগাড় করে দিবে, তোমার জন্য কাঠ দিয়া ভালো করে সুন্দর করে ঘর বানায় দিবে, তোমার দাম বাড়ায় দিলাম, এক একটার দাম বাড়ায় দিলাম 1 লাখ 1.25 লাখ টাকা। সুবহানাল্লাহ পড়ে। নবীর পক্ষে থাকলে দাম বাড়ে না কমে? পারে। কিন্তু ও যাইয়া করছে কি? ফু দিছে। কন্ত এই আগুন জ্বালাইছে বিশাল কূপ, টিকটিকি আর লৌয়াচোরার ফুতে কি আগুন বাড়বে? ও দলীয় সরকারের খুশি করতে চাচ্ছে যে সরকার তো আমি, আমার দেশের সরকার, আমি তো সরকারের পক্ষে যে আসি প্রমাণ করি। ফু দিছে। আল্লাহ তাআলা ইসলামে এমন বিধান দিছে, আমার নবীর বিরুদ্ধে গেছো, খবরদার, তোর জীবন একেবারে বরবাদ করে দিলাম, তোরে যেখানে পাইবো ওইখানে মারবে, কিন্তু কোনো গুনাহ হবে না। যেখানে নবী বলছেন গাছের পাতা ছিঁড়বা না, গাছের পাতা ছিঁড়লে গুনাহ। গাছের পাতা ছিঁড়লে কি হয়? কিন্তু ওই যে লৌয়াচোরা,
ওইটারা যদি মারেন তাহলে সওয়াব হয়, কারণ কি ওটা নবীর বিপক্ষে ছিল, ঠিক না বেঠে? সম্মানিত শুধু যা বুঝাতে চাইলাম, এক এক জায়গায় এক একটা ভাষা বলে বিভিন্ন নামে, অর্থাৎ ওর বৈশিষ্ট্যটাই এমন, ও মানুষ দেখলি ফুলে উঠে, মানুষ দেখলি ওর ঘাড়ের উপর একটু একটু কাটা আছে, ওর শরীরটা খসখসে, এই গিরগিটি টাইপের কিছু একটা, অর্থাৎ রক্তচোষা বলে, এক একজন এক একটা বলে, এই জাতীয় প্রাণী, কথা বুঝেন? তবে বোঝা গেল কি, যে ইসলাম পাতা ছেড়তে নিষেধ করে, ওই ইসলাম নবীর শত্রুকে মারলে সওয়াব ঘোষণা করে। সুবহানাল্লাহ পড়েন। যে ইসলাম বলেন যে তুমি যদি কোনো মুসলমানের চুল পরিমাণ সম্পদ আত্মসাৎ করো, কিয়ামতে তোমার জাহান্নামে আসামি বানানো হবে, ওই ইসলাম বলছে কেউ যদি নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে, কেউ যদি নবীর বিরুদ্ধে চক্ষু তুলে, কণ্ঠ তুলে, তারে যে হত্যা করতে পারবে, কিয়ামতে নবীর সঙ্গে তারা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ সব সহ্য করলেও নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে সহ্য করেন না, ঠিক না বেঠে? এই দুনিয়া বলবেন তাহলে আল্লাহ তো তাদের কি সম্পদ দিচ্ছে? এই যে ইসরায়েল, কত সম্পদ তাদের। আরে বেটা বুঝে নাই, বুঝে নাই। এই গোটা বিশ্বটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মশার ডানা সমতুল্য মূল্য দিতেন, তাহলে গোটা কাফেরকে এক ফোঁটা পানি গ্লাস সুযোগ দিতেন না। কেমনে? এই পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বলেন? আপনারা কি এই মশলা জানেন? সূর্য যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এটা কি আপনারা জানেন? কেমনে জানেন? সূর্য যদি দেখা যায় একটু একটা প্লেটের মতো। তোমাদের সর্বোচ্চ বিজ্ঞান নাসা গবেষণাগার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আমরা হুজুররা কইলে মানবা না, তোমাদের বিজ্ঞান যখন বলছে তখন মাইনা নিচ্ছে। এটা আমাদের জন্য ইসলাম বুঝাইতে সহজ হয়েছে, ঠিক কিনা বলেন? 13 লক্ষ গুণ বড় সূর্যকে চকলেটের মতো চুষে খেতে পারে, এর নাম হচ্ছে গ্যালাক্সি। গ্যালাক্সির রেঞ্জের ভিতরে যদি ঘুরতে ঘুরতে সূর্য পড়ে যায়, এরকমের কয়েক লক্ষ সূর্যকে চকলেটের মতো চুষে খেতে পারে, তার নাম গ্যালাক্সি। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্যকে যদি একটা গ্যালাক্সি যদি চকলেটের মতো চুষে খেতে পারে, তাহলে ওই গ্যালাক্সিটা কত বড় বলেন? ওই গ্যালাক্সিরে চুষে খেতে পারে এমন বহু গ্রহ উপগ্রহ আল্লাহ তার সৃষ্টি জগতে বানায় রেখেছেন। ওই হিসাবে এই পৃথিবী কিচ্ছুই না, আর ওর মধ্যে তুমি মানুষ তো গোনায় ধরাই না, ঠিক কিনা বলে? শুধু এতেই শেষ না, কেউ যদি বিমানে উঠে নিচে তাকায়, তাহলে মানুষ আর মানুষ দেখা যাবে না। দেখা যাবে বলেন? চোখেই ধরা যাবে না। আর অন্যান্য প্রাণী গাছপালা তো বাদ, আকাশের যত উপরে ওঠা যায় পৃথিবীর এই শূন্য অঞ্চলগুলোকে তত ছোট্ট দেখা যায়, যায় কি যায় না বলেন? এর দ্বারা প্রমাণ করে সূর্য পৃথিবীর থেকে অনেক দূরে, অনেক, এই জন্য ছোট দেখা যায়, যদি কাছে হইতো অনেক বড় দেখা যায়। তো আল্লাহ ঘোষণা দিয়েছেন, শোনো কিয়ামতের দিন বড় কঠিন হবে। ওই দিন তোমার সব আমলগুলো লিপিবদ্ধ আকারে, মুখস্থ না, ফেরেশতা ভুলে যায় না, ফেরেশতা একটা ভালো একটা মন্দ লিখছে, কিয়ামতে কিতাব আকারে তোমার সামনে দেওয়া হবে। বলবে বান্দা, দুনিয়ায় পাঠিয়েছিলাম আমার গোলামি করতে, আমার গোলামি বাদ দেয়া মানব রচিত আইনের পিছনে জীবন যৌবন সম্পদ সব উজাড় করছো, আজকে তাদের কাছ থেকে তোমার সুবিধা বুঝে নাও। পড়েন নাউজুবিল্লাহ। ওই সময় নেতার কর্মীর মধ্যে দেখা যাবে, কর্মীরা বলবে, ও নেতা, দুনিয়ায় তোমার কথা মতো চলছিলাম, তোমার কথা মতো মিছিল করছি, মিটিং করছি, পোস্টার লাগাইছি, যারে মারতে বলছো তারে মারছি, যারে ধরতে বলছো তারে ধরতে বলছি, যার ঘরে আগুন দিতে বলছে আগুন দিছি, যার বাসে আগুন দিতে বলছে আগুন দিছি, রাস্তা আটকাইতে বলছে রাস্তা আটকাইছি, তোমার কথা মতোই তো সব করলাম। ও নেতা, আজকের আমাদের আযাবকে একটু কমায় দিতে পারো না? তখন নেতা বলবে, দেখো আমিও বিপদে, তোমরাও বিপদে আছো, আমি যে তোমাদেরকে ডাকছিলাম, বলছি টাকা দিব, দিয়া দিছি, চাল দিব, ডাল দিব, টিউবওয়েল দিব, রাস্তা দিব, সব দিয়া দিছি, কিন্তু আলেমরা ওয়াদা করছিল দুনিয়া যদি আল্লাহর গোলামি করো আখেরাতে জান্নাত দেওয়া হবে। তাদের ওয়াদা সত্য ছিল, আজকে তাদের ঘোষণা যারা মানছে তারাই পুরস্কার পাবে। আমার যা দেওয়ার দুনিয়াতে আসছি, আমার সঙ্গে আখেরাত কেন্দ্রিক তোমাদের কোনো চুক্তি ছিল না। হয় কি বলেন? আপনাদের দলীয় এই যে দুনিয়াদার যত নেতা আছে, তারা কি আপনাদেরকে কোনোদিন বলছে যে বাবা আমার মিছিলে আসো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে 2টা আপেল খাওয়াইবে? বলছে? তাদের যুক্তি ঠিক, তারা কাউকে মিথ্যা প্রতারণা করে না, বরং তোমরা ভুল বুঝছো। তারা বলবে আমরা একটা ডাক দিছি, আমাদের দলে চলে আসে, আমরা যা ওয়াদা করছি দিয়ে দিছি, আমাদের কাছে কিচ্ছু নাই, আজকে আমরাও বিপদগামী, তোমরাও বিপদগামী হও, আজকে আমাদের লানত করো আর অভিশাপ দাও, এতে কিচ্ছু আসা যাবে না, কোনো উপকারে আসবে না। এরপরে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে, এত নেতার দ্বারা কোনো উপকার পেল না। আচ্ছা, মানুষ যখন বিপদে পড়ে
কারো যখন মারাত্মক বিপদ হয় তখন সে যার কাছে জীবনেও যায় না তার কাছে হাত পাতে যে ভাই খুব বিপদে পড়ে গেছি একটু সাহায্য করো, চাই কি চায় না? কিয়ামতের বিপদটা এমন হবে, একদিকে জাহান্নাম গর্জন দিবে তাকাদু তামাইয়াজু বিনাল গায়জ, আয় আজকে দুনিয়ায় দাম্ভিক করছো, অহংকারী করছো, দুনিয়ায় পা দিয়া মাটিতে পাতিছো কিনা একবারও ভাবো নাই, একবারও ভাবো না এই জমিনে বহু শত মানুষ ঘুমায় আছে, মাটির নিচে চলে গেছে, তুমি দাম্ভিক করছো, যা মন চায় তাই করছো, আজকে আসো আমি জাহান্নাম তোমার সঙ্গে চাপ দিয়া তোমার যাত্রা মিটায় দেবো, আজকে তোমাকে সব সুখ ভোগ করায় দেবো। অপরদিকে সূর্য তাপ দিতে থাকবে, কঠিন অবস্থা হবে। সেই সময় শয়তানকে খুঁজবে, শয়তান দুনিয়ায় না তোমার অনুসারী ছিলাম, তোমার কথা মতো আমরা পাপের কাজ করছি, অপরাধ করছি, আমাদেরকে কুমন্ত্রণা দিতে। শয়তান বলবে তোমরা কি আমার দেখছিলা, তোমরা কি আমার দেখছিলা? কথা কয় না। আপনারা কি কোনদিন শয়তান দেখছেন? শয়তান বলবে আমি কি কোনদিন মাইক লাগাই বলছিলাম এই বেটা আমার দলে, অতএব তোমরা কেন কেন ক্ষমা আমার নামে মিথ্যা অপবাদ দিছো? আমি তোমাদেরকে কখনোই মাইক লাগাইও ডাকি নাই, কোনো জায়গায় কিছু কই নাই। অতএব আজকে আমার কাছে তোমাদের কোনো বক্তব্য না, তোমাদের কোনো কথাই আমি শুনবো না। বলেন তো, নেতাও গেল, শয়তানও গেল। এখন উপায় কি? এখন উপায় জান্নাতীদেরকে বলো, জান্নাতি ভাইরা আমরা তো তোমাদের বংশের লোক ছিলাম, আমরা তো তোমাদেরকে চাঁদা দিতাম। মাহফিলে চাঁদা দেয় না আমাদের মাহফিলে? হ্যাঁ, আবার মসজিদেও চাঁদা দেয়, আছে না? হুজুরও খাওয়ায়, মাঝে মধ্যে খাওয়ায় না? বিশাল অনুষ্ঠান কইরা 2000-3000 মানুষ খাওয়ার মধ্যে হুজুরও তো খাওয়ায়। তবে তোমাদের কিছু কিছু খাওয়াইছিলাম, আজকে তোমরা যে নাজ নেয়ামত খাচ্ছ ও থেকে আমাদেরকে কিছু দাও। তখন জান্নাতীরা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন অস্বীকারীদের জন্য জান্নাতের পানীয় এবং খাবার হারাম করে দিয়েছেন। পড়েন নাউজুবিল্লাহ। নেতা গেল, শয়তান গেল, প্রতিবেশী বন্ধু বান্ধব সব গেল। বলেন তার কোনো উপায় আছে? তখন তারা বলবে আইনা তাযহাবুন, আজকে যাবো কোথায়? আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, দুনিয়ায় ডাকছি, শুক্রবার ডাকছি, 5 ওয়াক্ত নামাজে ডাকছি, চরমনাই মাহফিলে ডাকছি, সারসিনা ডাকছি, নেসারাবাদ ডাকছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাকছি, বিশ্বের তাবলিগের ইজতেমায় ডাকছি, সব জায়গায় ডাকছি, বান্দা আসো নাই, পাই নাই। আজকের আমি রব তোমারে চিনি না, আজকের আল্লাহ ছাড়া কেউ তোমাদের বাঁচাইতে পারবে না, আর আমি আজকে তোমাদেরকে ভুলে গেলাম। বলেন আল্লাহ যদি বলে তোমাদের ভুলে গেলাম, কে বাঁচাবে আপনার? আমরা আপনাদেরকে ওই কথাই সতর্ক করছি, ভাইয়েরা আসুন আল্লাহর গোলামি করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজি যা বলেন ওইটা সমাজে বাস্তবায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার মতো আমল করার তৌফিক দান করেন আমিন। আল্লাহ আমাদেরকে মসজিদে যাকে ইমাম বানি ওই ইমামের পরামর্শ নিয়া রাষ্ট্রীয় নেতা, দলীয় নেতা, রাজনৈতিক নেতার অনুসরণ করার তৌফিক দান করেন আমিন। যদি তা না পারেন তাহলে আপনার জীবন বরবাদ। কারণ যারা ইমাম মানছেন মসজিদে, ওই ইমামের পরামর্শ নিয়ে যদি সমাজ, ব্যক্তি, রাষ্ট্র চালাইতে না পারেন, কিয়ামতের দিন আল্লাহ বলবে আমি তোমারে চিনি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, আমাদের পূর্বসূরি যারা চলে গেছেন আল্লাহ সকলকেই মাফ করে দেন, পড়েন আমিন।